হ্যালো ফ্রেন্ডস, চলো আজ তোমাদের বানিয়ে দেখাবো আমার একটা পছন্দের খাবার। সেটা হলো ডিম পেঁয়াজ। শুধু পেঁয়াজি তো হয়, বাট ডিম পেঁয়াজি এর মধ্যে কিন্তু তোমরা পেঁয়াজি আর ডিমের চপ দুটোরই টেস্ট পাবে। চলো আর দেরি না করে ঝটপট শুরু করে রেসিপিটা। তো তার জন্য আমি এখানে 3টে পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি, আর এতে দিয়েছি লঙ্কার কুচি আর ধনেপাতা কুচি, আর স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেসন। বেসনের পরিমাপটা তোমরা বুঝে দেবে, যতটা বানাতে চাও ততটা বেসন দেবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চালের গুঁড়ো। চালের গুঁড়োর বদলে তোমরা কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এতে অল্প অল্প করে জল দিয়ে একটা আঠা আঠা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না, ঠিক যেরকম আমি বানিয়েছি দেখো এরকম বানিয়ে নিতে হবে। এবার আমি এখানে নিয়েছি সেদ্ধ ডিম। একটা ডিম আমি 4 পিস করে নেব। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ডিমটা কেটে নিতে পারো। তো দেখো আমি ডিমগুলো কেটে নিয়েছি। এবার আমি অল্প একটু ব্যাটার নিয়ে হাতের সাহায্যে ভালো করে চ্যাপ্টা করে নেব। এরপর এর মধ্যে এক টুকরো ডিম দিয়ে ডিমটাকে পুরো কভার করে নেব। ব্যাটারটা দিয়ে ডিমটা পুরো ঢাকা দিয়ে দেবো, যেন না বাইরে থেকে ডিমটা দেখা যায়। তো আমি এখানে লম্বা লম্বা করে বানিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো। এইভাবে হাতের সাহায্যে কিন্তু ভালো করে শেপটা দিয়ে নিতে হবে। তো দেখো আমার একটা বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে নিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণে সাদা তেল, আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার এক এক করে ডিম পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, আর এগুলো দেওয়ার পর আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে, নয়তো এগুলো পুড়ে যেতে পারে। এবার সবগুলো খুব ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। তো দেখো এগুলো এক সাইড হয়ে গেছে। এবার এগুলো ভালো করে উল্টে দেবো। খুব আলতোভাবে উল্টাতে হবে যেন না ভেঙে যায়। তো সবগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার তেল ছড়িয়ে তুলে নেব। সন্ধেবেলা যদি গরম গরম এরকম একটা স্ন্যাক্স থাকে তাহলে কেমন হবে? সন্ধেটা পুরো জমে যাবে, তাই না? তো সবগুলো তো ভাজা হয়ে গেছে, চলো এগুলো সার্ভ করে দিই। তো এর সাথে আমি শসা, গাজর আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু সস দিয়েও ট্রাই করতে পারো, কিন্তু এটা এমনিই খেতে ভালো লাগে। তো চলো একটা ভেঙে দেখাই এর ভেতরটা কেমন হয়েছে। তো দেখো এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু সত্যিই দারুণ ছিল। তো তোমরাও বাড়িতে এরকমভাবে ডিম পেঁয়াজি ট্রাই করো, আর কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো আজ এখানেই শেষ করছি, আবার দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা, সবাই অনেক ভালো থাকবেন।